বিসমিল্লাহির রহমানির রহিম। একটা করে রেখে দাও, একটা করে না, যতগুলো হয় দিয়ে দাও সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له لا دين لمن لا عهد له. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال صلى الله تعالى عليه وسلم. মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা এই দীর্ঘ লম্বা সময় ধরে আয়াতুল বীরের উপর আলোচনা করছি, এবং শুধু আল্লাহ তাআলার শুকরিয়া তো নয়, বরং তার সাথে সাথে আমাকে শুকরিয়া আদায় করতে হবে বেশ কিছু সাথীদের, যারা আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। অনেক মুফতি সাহেবরা আছেন আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, তারা আমাদের এই বায়ানের বিষয়বস্তুর উপরে কোনো কিছু যদি ভুল হয় তারা অবশ্যই আমাদেরকে বলেছেন, পরামর্শ দিয়েছেন। তার সাথে সাথে মৌলানা আসিফ সাহেব রয়েছেন, এনারাও পরামর্শ দিয়েছেন। এদিকে আমাদের শরীফুল ভাই খুব মেহনতের সাথে ভিডিওগুলোকে বিভিন্ন ভাবে পেশ করছে, এবং গত সপ্তাহের ভিডিওতে অনেকেই আরো প্রশংসা করেছে, আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এবং তার সাথে সাথে আমাদের ইকবালদা আছেন, উনিও এই চার্টটা তৈরি করেছেন। শরীফুল ভাইও তৈরি করে ইন্টারনেটে শেয়ার করেছিল এই চার্টটা, আর এই চার্টটাও আমি দিয়ে দিলাম। এই চার্টটা আপনারা বাড়িতে যেসব জায়গাতে আপনারা বসে থাকেন সবসময় নজরে পড়ে, সেটাকেও রেখে দেন যে নেক ইনসানের একটা নকশা খেঁচে নিয়ে আসা হয়েছে, আর সারায়েতে নাজাতের 4 শর্ত আর তার তাফসিলি গুপ্তগু এই পুরোকে একটা ছক আকারে পেশ করা হয়েছে, যাতে এই বয়ানটা শুধুমাত্র গতানুগতিক ভাবে যেরকম জলসার মজলিসে ওয়াজ হয় সেরকম ভাবে সীমাবদ্ধ না থাকে। এটা যেন একটা দর্স তদরিসের মজমায় রূপান্তরিত হয়ে যায়, এটা যেন একটা মাদ্রাসার দর্স হয়, এটা যেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের দর্স হচ্ছে। তার সাথে একটা আম জলসার যে পার্থক্য থাকে সেই পার্থক্যটাকে আপনারা নিয়ে আসেন। আপনারা যেন প্রতি সপ্তাহে একটা জিনিস শিখছেন এবং সেটা পুরো নকশা সামনে থাকুক। আমি তো 8-10টা উনি জেরক্স করে নিয়ে এসছেন, সেটা আমি আপনাদেরকে দিলাম। কোনো আল্লাহর বান্দা থাকলে যে পুরো মসজিদে 150-200 লাগবে, আগের সপ্তাহে কোনো আল্লাহর বান্দা যদি এটাকে জেরক্স করে দিয়ে দেয় তো প্রত্যেকের কাছে, আমাদের মুরসালিক ভাই বলছে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, তো এই কপি আমি দিয়ে দেবো, জেরক্স হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা আপনারা যদি দিয়ে রাখেন তাহলে সকলের সামনে থাকবে যে আয়াতুল বীর আর সূরা আসর এই দুটোর তুলনামূলক আলোচনা এই চার্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আমি কিছু তো দিয়ে দিয়েছি, বাকিগুলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দিয়ে দেন। আচ্ছা, আমাদের আলোচনা চলছিল যে এখান পর্যন্ত অফির রিকাব, তারপরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে রুহে নেকি, রুহে নেকি হচ্ছে ঈমান। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। রুহে নেকি হচ্ছে ঈমান, আর ঈমান 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। সেটা হচ্ছে যে ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরাহ, ঈমান বিল রিসালাহ। এই 3টের সঙ্গে নেকির কি সম্পর্ক সেটা বলেছিলাম, সেগুলো ইয়াদ করেন।
আবার শেষে গিয়ে বলছিলাম যে প্রথমে নেকির কথা আসছে আউয়াল দরজাতে, যেটা আমালি নতিজা। একটা তো ইমানের রূপ, সেটা তো ইমান, আর ইমানের আমালি নতিজা, আমালি প্রকাশ, মানে কর্মে প্রকাশ পাওয়া ইমান। ইমানটা যে আছে এটা যে কর্মে প্রকাশ পাবে, সেটা প্রথম নম্বরে ছিল ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিজের মালকে নিজের নিকট আত্মীয়দের ক্ষেত্রে এটাকে খরচা করা। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব, এই পয়েন্টগুলোতে খরচা করার কথা। তারপরে আমরা বলেছিলাম যে ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এর সাথে রুহে নেকি, অর্থাৎ ঈমান বিল্লাহ, ঈমান বির রিসালা, ঈমান বিল আখিরা, এটা তো রুহে নেকি। এই রুহে নেকির সাথে এর কি সম্পর্ক? আর তার সাথে বলেছিলাম রুহে নেকির আরেকটা ছিল কি, নিয়ত। নিয়তকে সহি হতে হবে, সে ব্যাপারে আমরা অনেক হাদিসও বলেছিলাম। তো একামতে সালাতের কায়েম রাখে নামাজ কেন? যে আমি যে আল্লাহর বান্দা, এই বান্দেগীকে জাগরুক রাখার জন্য, তরুতাজা রাখার জন্য আমাকে 5 ওয়াক্ত আল্লাহর দরবারে আমার বান্দেগীর এই যে হাত করে হাজিরা দিতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমারই গোলাম, তোমারই বান্দা, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই বান্দেগী করি, এই সমস্ত ওয়াদা আর ইফায়ে আহাদ। আর তার সাথে সাথে আল্লাহ পাকের বান্দেগীকে তাজা করা। আমি হাফিজ জালালধারীর একটা শের भी শুনিয়েছিলাম, শরকসি মে কর দিয়ে ঢুনলে নুকুসে বন্দেগী। নুকুসে বন্দেগী যে আমার লেখা আছে যে আমি আল্লাহর বান্দা, নুকুস করে লেখা আছে, কিন্তু শরকসি মে কর দিয়ে মানে আমি এত গুনাহ করেছি, গুনাহ করে করে ওই নুকুসে বন্দেগীর লেখাটা চাপা পড়ে গিয়েছে। आओ सिजदे में गिरे लोहे जमी ताजा करे, সিজদায় পড়বো আবার দোবারা আমাদের ওই বন্দেগীর যে নকশ ওটা আবার তাজা হয়ে যাবে। এই জন্য ঈমান তাজা করার জন্য আল্লাহ পাকের কাছে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিতে হবে। নামাজের সাথে ঈমানের একটা বিরাট সম্পর্ক রয়েছে অঙ্গাঙ্গি ভাবে। যাকাতের ব্যাপারে বলেছিলাম, যাকাতের সাথে ঈমানের সম্পর্ক এটা যে যাকাত হচ্ছে মাল খরচ করা। আর মাল খরচ করার এর আগের যে পয়েন্টগুলো, 6টা পয়েন্টে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এগুলো যে আসছিল, এই সমস্ত কিন্তু নফলি সাদকা। ফরজ সাদকা এখানে ওয়াতা যাকাত এই জন্য বলা হয়েছে যে যখন ফরজ, তো কমসে কম 2.5% এটা যদি সে খরচা করতে শুরু করে তো বাকিগুলো খরচা করা তার জন্য আসান হবে। সেই জন্য কমসে কম ফরজ। আর আমি বলেছিলাম ইসলামী রাষ্ট্রতে জাকাত তো জবরন নেওয়া হবে, জবরদস্তি নেওয়া হবে, জাকাত না দিলে তাকে ছাড়া হবে না, তো এটা তো দিতেই হবে। কিন্তু এই আয়াত যেহেতু নেকির বাহাস করছে, সুতরাং প্রকৃত নেককার হতে গেলে কিন্তু জাকাতের সাথে সাথে নফল দানেরতেও আমাদেরকে আগিয়ে আসতে হবে। এটার উপরে এর সাথে সম্পর্ক বলেছিল। তারপরে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, তারা ওয়াদা চুক্তিকে পূর্ণ করে যখন তারা ওয়াদা করে ফেলে কারো কাছে। পুরো ইসলামী সামাজিকতা এটাকে বলা আছে মুআমালাতে ইনসানি। এখানে দেখুন 3 নম্বর পয়েন্টে কাটা আছে মুআমালাতে ইনসানি। আমলে সালেহকে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ইনসানি হামদর্দি প্রথম নম্বরে, খিদমতে খালক আর সাখাওয়াত, দানশীলতা, এটার মানে এটা। তারপরে ইবাদতের ক্যাটাগরিতে দুটো নিয়ে এসেছে, যে নামাজ আর যাকাত। আর তারপরে ইনসানি মুআমালাতে ইনসানি, যেটাকে ইফায়ে আহাদ বা ওয়াদা, এই 3 পয়েন্ট এখানে নোট করা হয়েছে, যেটা এটা আমলে সালেহের একটা অংশ। এই অংশটাকে এখানে দেখেন 6 আকারে 3 নম্বরে দেওয়া হয়েছে। তো এখানে মুআমালাতে ইনসানিতে এখানে যে কথাগুলো আসবে ইফায়ে আহাদ, পুরো ইসলামী সমাজ ব্যবস্থা এবং মুআমালাতে ইনসানি এর উপরে নির্ভর করছে পুরোপুরি ওয়াদার উপরে। আমি ওয়াদা করেছি মসজিদে আয়েশাতে জুমার জন্য আমাকে আসতে হবে, আমি ওয়াদা করে দিয়েছি, তো আমাকে হার জুমা আসতে হবে। কোনো কারণবশত কোনো জুমায় যদি আমি আসতে না পারি, আগে থেকে আমাকে জানাতে হবে যে আমি আসতে পারবো না আজকে। যদি না হয় আমি 1 ঘন্টা আগে জানাচ্ছি। তো 1 ঘন্টা আগে পুরো জুমার বয়ান, জুমার প্রস্তুতি তার পক্ষে সম্ভব হবে না, অন্য কারোর পক্ষে ঝট করে জিনিসটাকে সামাল দেওয়া তো কঠিন হয়ে যাবে পরিস্থিতি। আপনি কাজ করেন কারো কাছে, আমি আমার ওস্তাগারের কাছে কাজ করি, ওস্তাগারের সাথে আমার একটা ওয়াদা, আগের চেয়ে লিখিত নেই বা মৌখিকও বলা হয়নি। কাজ যখন করতে শুরু করেছি, ওস্তাগার যেটা বলেছে সেই ওয়াদাতে চুক্তিটা আমি বেঁধে গেছি।
ওয়া মিসাকুহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, কোরআন শরীফে এসেছে যে ঝগড়ে গিয়েছি একদম ওয়াদাতে। পুরো সমাজ ব্যবস্থা, আমি যখন একটা মেয়েকে বিয়ে করেছি তো দুইজন সাক্ষীর মওজুদে ইজাব ও কবুল যখন হয়েছে, ওই মেয়েটার পুরো জিন্দেগির ভরণ পোষণের জিম্মাদারি আমি ওয়াদা করে নিয়েছি, এবং মেয়েটাও ওয়াদা করে নিয়েছে যে আমি আমার স্বামীর ফরমাবরদার হয়ে সারা জিন্দগি কাটাবো। ও भी ওয়াদার মধ্যে ঝগড়ে গিয়েছে। ये ওয়াদা মানে যদি মানুষ পোক্তা হয়ে যায়, ইনসানি মুআমালাত ইনসানের একটা এক্সট্রিম লাইনিং হয়ে যাবে, যাতে করে কেউ সরতে পারবে না। এটা আমি কাজ করার ওয়াদা করেছি 8 ঘন্টা, ফাঁকি মেরে দেবো। কেন আমি ফাঁকি মারবো না? যে আমার রুহে ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি জবাবদিহিতা এবং রিসালাতের একটা নকশা, কিভাবে এই আদায় করতে হবে ওয়াদাকে। ইয়ে রিসালাতের নকশা যে আছে না, যে ওয়াদা করেছি সে ওয়াদাকে পুরো করতে হবে হার হালতে। এরকম একটা হাদিস আছে, আমি খোঁজ নিয়ে দেখিনি কোথায় আছে, তবু আমি মানে নসিহতের তওরের উপরে বলে দিচ্ছি এটা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একজন ওয়াদা করেছিল, আর নবীজি ওয়াদা করেছিলেন যে আমি এক্ষুনি আসছি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে আছেন, লোকটা আসেনি, বেচারা ভুলে গিয়েছে। 3 দিন পরে লোকটা ওখানে এসেছে, দেখছে হুজুর ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা ওয়াদা। আমি যখন ওয়াদা করবো হর হালতে সেখানে ওয়াদাকে পুরো করার জন্য আমাকে আসতে হবে। ये পুরো ওয়াদার জিন্দেগিতে যদি আমরা আসতে পারি, তবেই আমাদের কিন্তু মানে এই মুআমালাতে ইনসানিটা সহি হয়ে যাবে। আর নাহলে ওয়াদা করব, ওয়াদা ভঙ্গ করব, এই লোকটার উপরে কেউ আর ভরসা করবে না, এই ওয়াদা ভঙ্গকারী হিসাবে এর উপরে ভরসা করবে না। ওই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার তো ঈমানই নেই যার মধ্যে আমানতের পাসদারি নেই, আমানতকে হেফাজত করতে পারে তার ঈমান নেই। আর লা দীনা, নবীজি বলছেন লা দীনা, তার দ্বীন ইসলাম নেই, তার দ্বীন নেই লিমান লা আহদা লাহ, যে ব্যক্তি ওয়াদা পূর্ণ করে না তার কোনো দ্বীনই নেই, সে দ্বীনের মধ্যে শামিল নেই। কথা খুব মানে কত মানে ক্যাটাগরিক্যালি স্টেটমেন্ট দিয়েছে এখানে, যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা দীনা লিমান লা আহদা লাহ। ওয়াদা আর আমানত এই দুটো না থাকলে না দ্বীন আছে না ঈমান আছে, হাদিসের আলফাজ। ফের এখানে দেখেন সূরা মাআরিজের মধ্যে পরিষ্কার করেছে এই কথাটা, যেহেতু ওয়াদা এসেছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, এই শব্দটা এই আয়াতের মধ্যে আসার পরে আমরা দেখেন এখানে নিয়ে আসি সূরা মাআরিজে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে আমানত আর আহাদকে একই আয়াতের মধ্যে জিকির করেছে, যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, সূরা মাআরিজের মধ্যে। আর সূরা মুমিনুনের মধ্যে আছে যে যারা নাকি ওয়াদা আর আমানতকে পূর্ণ করে, ওখানেও আছে, প্রথমের দিকেই আছে। সূরা মুমিনুনে আমরা ওর দর্শ করেছিলাম যখন, তখন ইয়াদ আছে যে 7টা গুণ ফান্ডামেন্টাল মুমিনদের জন্য দরকার, আর সেটা বলেছিলাম যে ওইটাকে যেটা সূরা মুমিনুনে বলেছিলাম। এখানে সূরা মাআরিজে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নাকি নিজেদের আমানত এবং ওয়াদা চুক্তিকে রক্ষা করে, রক্ষা করা পূর্ণ করা, এখানে রক্ষা করা তর্জমা করেছে রক্ষা করা, মানে যে কোনো প্রকারে যেটা ওয়াদা করে নিয়েছে তাকে রক্ষা করতেই হবে, এটাকে রক্ষা করা তর্জমা নিলে তবে সব থেকে ভালো মেসাল সামনে আসবে যে ওয়াদাকে রক্ষা করতে হবে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাঈমুন, তারা তাদের সাক্ষ্যতে কায়েম থাকে, পয়সার লোভেতে বা অন্য কোনো কিছুর লোভেতে বা নিকট আত্মীয় হওয়ার কারণে সাক্ষ্য থেকে এধার উধার হয়ে যাওয়া বা ভুল সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া না, বলকে ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাঈমুন, তারা শাহাদাত আর সাক্ষ্যতে একদম কায়েম থাকবে। এই আয়াত भी এখানে এসেছে, আর এই আয়াতের পুরো কন্ট্রাস্ট আছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইসাদদাকুনা বিয়াউমিদ্দিন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। এই শব্দ পুরো এখানে এর সাথে কন্ট্রাস্টে আসছে, যেমন আমি এগুলোকে নিয়ে আসছি, এবং এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওয়াদা চুক্তিতেই আমরা পুরো সমাজ ব্যবস্থা একদম জগড়ে আছি, বেঁধে আছি, এর থেকে কেউ বেরিয়ে নেই।
সব ওয়াদার উপরে। আপনার কাস্টমার আপনাকে ফোন করে মাল অর্ডার করেছে, এত পিস মাল আপনাকে পাঠাতে হবে, ওই ওয়াদা হয়ে যাচ্ছে। আপনি পাঠালেন, ও ওয়াদা করছে এত টাকা আমি আপনাকে দেব, ওই টাকা কিন্তু পৌঁছায়নি এখন, কিন্তু এই বিশ্বাসের উপরে কাজ হচ্ছে যে ও আমাকে টাকা দিয়ে দেবে। আর বিশ্বাস ভঙ্গ করলে দেখেন কত পেরেশানি, যে আমার অমুক জায়গায় মাল পাঠিয়েছিলাম কিন্তু আমাকে সেই টাকা এখনো দেয়নি। এই যে জিনিসগুলো হয়ে যাচ্ছে এই ওয়াদার গুণ না থাকার কারণে, ওয়াদা চুক্তির উপরে গুণ এটা প্রত্যেকটা মোমেনের মধ্যে থাকতেই হবে। আজকে দেখবেন যে সুদের লোন কেন আম হয়ে গিয়েছে, খুব গৌর করেন যে আমার কাছে কিন্তু, আমি খোদ আমার কথা বলছি, আমার কাছে টাকা থাকে কিন্তু যখন চাইছে কেউ তখন আমি দিতে পারছি না, এই জন্য যে আমি অনেক জায়গায় টাকা চোট খেয়ে গেছি। শুধু মানুষকে উপকারের জন্য ধার দিয়েছি, তারপরে আমাকে সালাম যে করতো আগে সালাম করাও ভুলে গিয়েছে। এটা আমার বাস্তব জীবনের কথা বলছি। বন্ধুত্ব ছিল খুব ভালো, কিন্তু যখন থেকে আমার থেকে টাকা নিয়ে নিয়েছে তখন থেকে আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক ও ভেঙে গিয়েছে। এরকম অনেক হয়েছে যে আজকে যে এই ওয়াদা চুক্তিতে না আসার কারণে মানুষের কাছে টাকা থাকার বাবজুদ সে কিন্তু বাহানা তালাশ করে দেয়, টাকা আছে আমার, টাকা সেরকম নেই, এই মুহূর্তে এদিকে খরচা করে দিয়েছি, ওইদিকে খরচা করেছি, কিছু একটা বলে পাশ কাটিয়ে চলে যায় যে টাকা যাতে ধার না আমাকে দিতে হয়। তো এই জন্যই এটা মানে লোক বাধ্য হয়ে সুদে ঋণ নিচ্ছে, এই জন্য যে কেউ কাছ থেকে টাকা ধার চাইলে আজকালকার জামানায় দিতে চাইছে না, বুদ্ধিমান মানুষরা দিচ্ছে না, কেন জানে আমি ধার দোয়া মারি আর পাবো না। কিন্তু মুসলমান যদি ওয়াদা চুক্তিতে মজবুত হতো তাহলে ধার একটা সময় দেওয়া চলতো ইসলামী সমাজ ব্যবস্থাতে, তখন খুব চলতো ধার দেওয়া। কিন্তু এখন ধার দেওয়াটা লোক হাতকে সংকোচন করে নিয়েছে, কেন? যে এই ওয়াদা চুক্তিতে আমরা মজবুত নই। অন্তত আজকে যে ডেট দিয়েছিলাম দিতে পারছি না, আমি তাকে ফোন করে জানাই না। দেখা যাবে ইবাদতের লাইনে খুব মজবুত, নামাজ এক রাকাত তার ছুটে যায় না, রোজাতে মজবুত, হজ ওমরাতে কোনো মজবুতি কম নেই, পরিপূর্ণ মজবুত। কিন্তু ওয়াদাতে টাকা ধার নিলেই বুঝতে পারবে কত বুজুর্গ হয়ে গিয়েছে, কত বড় পাগড়ি। সেই পাগড়ির পুরো পরিচয় হয়ে যাবে যখন টাকা ধার দিয়ে দেবে। তো এই জন্য ওয়াদা চুক্তিতে এখানে কি বলেছে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, তারপরে শব্দ আসছে যে ওয়াসসাবিরিনা। এরপরে আরেকটা কথা, যে আমরা সমস্ত কাজ করব কাকে খুশি করার জন্য? রুহে নেকি কি বলছে? আল্লাহকে। আর ও ব্যাপারে আমি হাদিসটা প্রতি সপ্তাহে পড়ি, কিন্তু তর্জমা করা হয় না। আমি মানে খুতবাতেও বলা হয় যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা লিল্লাহ, আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। কত সুন্দর হাদিস দেখেন। ও আবগাদা লিল্লাহ, আমি কারোর সাথে দুশ্মনী রাখবো কার জন্য? দুশ্মনী রাখবো আল্লাহর জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে ভালোবাসাবি আল্লাহর জন্য, দুশ্মনীও রাখতে হবে কারো কারো সাথে, তো কাজ কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, আমি কাউকে দান করব, দেবো, কিছু দেব তো কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, কাউকে দোয়া থেকে রুখে নেব কিসের জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি এই কাজগুলো করে নেবে সে তার ঈমানকে পরিপূর্ণতায় পৌঁছে দিয়েছে। তর্জমা দেখেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি এইগুলো করবে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশ্মনী রাখা, আল্লাহর জন্য কাউকে দেওয়া, আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে নিজেকে রুখে নেওয়া, এগুলো যদি আল্লাহর জন্য হয় ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। তো এখানে যে দোয়ার কথা আছে, আর ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনা শুনিয়েছেন যে ও আমার মেয়ের মামলাতে ঢুকে গেছে, অথচ তাকে এত দান করেছে, আল্লাহ আয়াত নাযিল করেছে, আবু বকর তুমি তো নেকির জন্য দান করতে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি দান করতে লাগলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য রুখে নেওয়া, এটাকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। যে দেখবেন কাওয়ালি আমাদের এলাকায় কিছু কিছু জায়গা আছে, সব জায়গা না, কাওয়ালি হয়। আর কাওয়ালিতে মিউজিক হয়, ঢোল তাবলা বাজানো হয়, আমরা নিজের চোখে দেখেছি। এখন চাঁদা তুলতে আসছে কাওয়ালির জন্য, আপনার কাছে এসছে, আমার কাছে এসছে, তো আপনি কি করবেন তখন? এই যে দেবো তো আল্লাহর জন্য দেবো,
আর না দেবো তো কার জন্য দেবো না? আল্লাহর জন্য দেবো না। কাওয়ালিতে চাঁদা এই জন্য দেব না যে কাওয়ালিতে যে মিউজিক হয়, মিউজিক হারাম আল্লাহ করেছেন, সেজন্য চাঁদা আমি দেব না। তাতে পাড়ার সাথে আমার সম্পর্ক থাক আর চাক, আমি আল্লাহকে ভালোবাসি। বিশ্ব নবী দিবসে লাইটিং হবে, লাইটিং এ চিল উড়বে, ঘোড়া দৌড়বে, এরকম মূর্তির লাইটিং হবে। আমি চাঁদা দেব না নবীজির ওই জন্মদিন উৎসব উপলক্ষে, এই জন্য যে হারাম কাজের মধ্যে তোমরা মুলাওয়াজ আছো, এই জন্য এখানে চাঁদা দেওয়া যাবে না। আর ইয়াকিন জেনে নেন, মসজিদের বি চাঁদা আমরা তো দিল থেকে দিই, ভেঙে দিই না। এবং মসজিদে চাঁদা দেওয়ার কথা আছে এবং দান করার কথা আছে। মসজিদ তৈরির ফজিলত বি বহুত আছে, আমরা দান করি। কিন্তু মসজিদের চাঁদা যদি জবরান নেওয়া হয় যে তোমাকে দিতেই হবে, ও বি হারাম হয়ে যাবে লেনে ওয়ালার জন্য। মাদ্রাসাতে চাঁদা দেওয়া ভালো জিনিস, তার ফজিলত আছে কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, সবকিছু ঠিক আছে। কিন্তু কেউ যদি জবরান চাঁদা নেওয়া হয়, খুব ভালো করে বুঝি, ক্লাবের কোন অনুষ্ঠান হলে এলাকায় দেখবেন যারা দোকানদার আছে, জবরান চাঁদা নেওয়া হয়। কেন? আমি এই এলাকায় থাকি, আমি তো মঙ্গল গ্রহে থাকি না যে আমি আমার এলাকার খবর জানি না। খাজা পীরের খানা হচ্ছে, যেখানে যেখানে রাস্তাঘাটে যত দোকানদার আছে তাদেরকে বিল কেটে দিয়ে দিল মুসলমান, এত টাকা তোমায় দিতেই হবে। সত্যি বলছি না মিথ্যে বলছি? বিল কেটে দিয়ে দিল। সে বলছে না ভাই আমি 5,000 দিতে পারবো না, 2,000 দেবো। অসল আমি জানি না, এটা যেন পৌঁছে যায় টাকাটা, না হলে তারপরে দিনই বুঝতে পারবি কি হবে। ও বেচারা চিন্তা করে ব্যবসা করে খায়, যদি তুলে দেয়, এটা হচ্ছে কি হচ্ছে না। এটা একটা অমুসলিম যদি করতে পারে, কিন্তু মুসলমান এটা করবে। আর ওই রকম ভাবে চাঁদা তুলে যদি হালাল খাবার খাওয়ানো হয়, গরুকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়, তবে হারাম থাকবে খাবার, যেহেতু পয়সা হারাম। খুব ভালো করে মশলা বুঝে নি খাবার সময়। জবরান যদি চাঁদা তোলা হয়, জবরদস্তি, এমনি খুশিতে ক্লাবের জন্য কেউ দিয়ে দিল, খানা হচ্ছে খালো, ঠিক আছে। খাজা পীরের খানাতে কেউ খুশি হয়ে দিয়ে দিল, ওটা আলাদা জিনিস, ওই মশলা আমি যাবো না, ওই মশলা আমি বলতে যাবো না। কিন্তু আমি যেটা মৌলিক বিষয় বলতে চাইছি যে জবরান দোয়া যদি হালাল জায়গাতে হয় তবে হারাম হয়ে যাবে। মসজিদেও যদি জবরান চাঁদা মানে জবরদস্তি নেওয়া হয়, মসজিদের চাঁদা বি হারাম হয়ে যাবে। জবরদস্তি না, কেন? হাদিস কি আছে বলবেন? দলিল দেখো। দলিল হচ্ছে এটা, কোন মুসলমানের মাল, নবীজি বলছেন, কোন মুসলমানের মাল অন্য মুসলমানের জন্য তার দিলের সন্তুষ্টি ছাড়া বৈধ নয়, তার দিলের সন্তুষ্টি ছাড়া বৈধ নয়। যদি আমি কাউকে খাওয়াই, তো আমি দিলের সন্তুষ্টিতে যদি খাওয়াই তাহলে বৈধ। কেউ যদি আমার থেকে পকেটে ইয়ার্কি করতে করতে বন্ধুরা 200 টাকা তুলে নিল, নিয়ে খেয়ে নিল, কিন্তু আমার দিলেতে কষ্ট হচ্ছে যে যদি না নিত তো কতই না ভালো হতো, যারা খেলো সব হারাম। আসাফ আলী থানভী রহমাতুল্লাহ এই হাদিসগুলো লিখেছে, আল ইলমু আল উলামাতে লিখে দিয়েছে। তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব এবং আল্লাহকে খুশ করার জন্য করব। এটা পরিষ্কার হচ্ছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ঈমানকে পরিপূর্ণতায় পৌঁছে দিয়েছে। এটা হয়ে গেল। এবারে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, এই শব্দ পরিষ্কার এসে যাচ্ছে। তো এখানে পরিষ্কার হচ্ছে এই শব্দটা যে সবর করতে হবে। এখানে দেখেন সবরের ক্যাটাগরি চাইছে সূরা আসরের মধ্যে, তাওয়াসি বিস সাবর, আর সবরকে এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ওয়াসাবিরিনা ফিল বাসা, ফির ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, অভাব অনটনে, রোগ যাতনা এবং যুদ্ধের সময়। এই 3 জায়গায় আমাদেরকে সবর করার কথা বলেছে। কিন্তু সূরা আসরে শুধু সবরের কথা বলেছে। এখানে সবরকে 3 পাত্তিতে ফুলকে ফুটিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে ওয়াসাবিরিন, ওয়াসাবিরুন বলা হয়নি, সাবিরুন বলা হয়নি, বলতে সাবিরিন বলা হয়েছে, জের দিয়ে এসেছে। এরকম গৌর করার আছে। আমি বলেছিলাম সূরা আসরের 4 পয়েন্ট ছিল, ঈমান, আমলে সালেহ, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সাবর। কিন্তু এই 3এতেই দেখেন ব্যাখ্যা আছে কিছু কিছু। ঈমানে 5টা ব্যাখ্যা এসে গেছে। আচ্ছা, তাওয়াসি বিল হককে 3টে, সবরে 3টে। কিন্তু আমি বলেছিলাম তাওয়াসি বিল হক এইটা কিন্তু এখানে এই আয়াতের মধ্যে মজকুর নেই, জিকির করেননি আল্লাহ পাক। কিন্তু আমি বলেছিলাম আন্ডারস্টুড আছে, ভিতরে ছুপিয়ে আছে, লুকিয়ে আছে। সেটা কি? এর তরজমা এটা হবে, খাস তৌরের উপরে সবর করনে वाला है। খাস তৌরের উপরে কেন? খুসুসি
খাসসা ইয়াখুসসু থেকে শব্দ এসেছে খুসুসি তরের উপরে যারা সবর করে। আর খুসুসি তরের উপরে সবর কি কি ব্যাপারে? অভাব অনটনে আর রোগ যাতনায় আর জিহাদের ময়দানে ওয়াহিনাল বাস। এই বাস শব্দ যখন আসবে তো সব থেকে মানুষের কাছে প্রিয় হচ্ছে জান, আর জানকে হাতুড়ির উপরে রেখে ময়দানে আসতে হবে। এটা তো পুরো জিহাদের মানে সবরের চূড়ান্ত পর্যায়ে। নিজের জান যাবে, নিজের পরিবারের জান চলে যাবে, তারপরেও লড়াই করতে হবে। এই লড়াই কিসের জন্য? নিজের ইক্তেদারের জন্য, নিজের মানে ক্ষমতা দখল করার জন্য। মুসলমান কোনোদিন কোনো দেশ দখলের জন্য লড়াই করে না। মুসলমান কোন পদের লোভেতে লড়াই করে না। মুসলমানের লড়াই হবে হকের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে লড়াই হবে। নেকির যে তাসাব্বুর অন্যান্য ধর্মতে দিয়েছে, নেকির যে নকশা অন্যান্য ধর্মতে দিয়েছে, আর আমাদের ইসলামে যে নেকির নকশা দিয়েছে ও শুধুমাত্র ইবাদত বন্দেগী আর ইফায় আহাদ করবে, লোকের সাথে ওয়াদা চুক্তিকে পূর্ণ করবে, গরিব মিসকিন ইয়তীমদের পক্ষে খরচা করবে, নামাজকে কায়েম করবে, যাকাতকে আদায় করবে, এটাই পরিপূর্ণ নয়। বরং এর সাথে সাথে বাতিলের চোখে চোখ রেখে, অন্যায়ের উপরে চোখে চোখ রেখে কথা বলবে। এটা হচ্ছে মুমিনের একদম পুরো নকশা এখানে নিয়ে এসেছে। অন্যায়ের উপরে চোখে চোখ রেখে বাতিলের সাথে বাদীর সাথে, বাদী মানে গোনাহের উপরে চোখে চোখ রেখে কথা বলবে। এটা হচ্ছে মুমিনের শাখসিয়াতের একটা নকশা এখানে কাঁচা হয়েছে। ও জিহাদ করবে এই জন্য নয় যে দেশটাকে আমি দখল করে নেব, সেখানে নেতা হয়ে যাব, এই জন্য জিহাদ নয়। জিহাদ তো হকের বুলন্দির জন্য, বাতিলের খাতেমার জন্য এবং জালিমানা নিজামের বিরুদ্ধে, জালিমানা নিজামের বিরুদ্ধে, জালিমানা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, জালিমানা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে, জালিমানা সুদ ভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে এরা চোখেরও চোখ রেখে কথা বলবে। তো এর সাথে যুদ্ধ হবে, সেই জন্যই যুদ্ধ। নাহলে এত ভালো ব্যক্তিত্বের সাথে যুদ্ধের কল্পনাটা তো খারাপ। যুদ্ধ মারপিট এটা তো খারাপ লোকের লক্ষণ আমরা বুঝি সাধারণত। কিন্তু এত ভালো লোক যার এই এই গুণ আছে, এটা তো এরকম একটা ফ্রেমে ফিট হতেই পারে না এই গুণটা। তাহলে এখানে বাস কেন বলা হলো? যে এই যে ব্যক্তি হবে, এ ব্যক্তি শুধু নামাজ রোজা আর তাহাজ্জুদ পড়বে আর কোরআন শরীফ তেলাওয়াত করবে মসজিদের মধ্যে আর নিজের ঘরের মধ্যে, আর নিজের পরিবারকে ভালো বানিয়ে দেবে, শুধু এতটুকু নয়, আর বরং সেই সমাজ ব্যবস্থার যারা ইক্তেদার থাকবে, যারা নেতা থাকবে, যারা পরিচালক মণ্ডলী থাকবে, তারা জালিম হবে, তারা অত্যাচারিত হবে, অত্যাচারী ব্যক্তিত্ব হবে, যারা অত্যাচার করে সমাজের উপরে, যারা লোকের কাছ থেকে অর্থ করে লুটে নেয়, এরা নেতৃত্ব দেবে। আর এ ঘরে বসে বসে শুধু ইবাদত করবে এরকম নয়, বরং নেতৃত্ব দেবে মুসলমান। এরা নেতা হবে। এই যে একটা তাহাজ্জুদ পড়ে ভালো, ও সাহাবীদের একটা রিওয়ায়াত এইভাবে এসেছে, হুম বিল লাইলি রুহবান ওয়া বিন নাহারি ফুরশান। সাহাবাদের নকশা দুটো ক্যাটাগরিতে ভাগ ছিল। একটা হচ্ছে দিনের বেলা, একটা রাতের বেলা তারা আল্লাহর সামনে গিড়গিড়িয়ে কাঁদবে আর সিজদা না তো রুকু, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার চিহ্ন তাদের কপালে ধরা পড়বে। কিন্তু রাতের নকশা আর দিনের নকশা, ঘোড়া এরকম বাতাসের সাথে লড়াই করবে, আর বাতাসে ঘোড়াকে উঁচিয়ে দিয়ে তলোয়ার নিয়ে হকের পক্ষে আর বাতিলের খাতেমার জন্য এরা লড়াই করবে। এই দুই নকশা মুমিনের থাকবে একটাই। রাতের নকশা একরকম আর দিনের নকশা এরকম, ঘোড়া হাওয়ার সাথে উড়বে। আর এরকম বাতিলের জন্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাদিসিয়ার যুদ্ধের পরে পারস্য দখলের জন্য যখন চললেন, তখন কি বললেন? তোমরা কি চাও যে কালেমার দাওয়াতকে এখানেই খতম করতে চাও, না আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াতকে পৌঁছাতে চাও? তখন কি বলেছিল? আমরা তো আপনার ওয়ার্ডার ফলো করব। আপনি অর্ডার করুন, তারপরে আপনি দেখে নেবেন। আপনারা তো আমাদেরকে তো বুঝতে পারেননি। বাস যখন অর্ডার করলো, ঝাঁপ দিয়ে দাও আর আমার সামনে পড়ো, আমার সঙ্গে পড়ো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়তে ছিল আর সাহাবীরা উট আর ঘোড়া উত্তাল তরঙ্গের উপরে দাবড়িয়ে ওপারে চলে গিয়েছিল। কবি বলছেন, দস্তু দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহর জুলমত দৌড়া দিয়ে ঘোড়ে হামনে। আমরা তো ওই জাতি যে প্রান্তরকে প্রান্তর টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গের উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকাকে আমরা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান। আমাদের রাতের নকশা একরকম হবে, আমাদের দিনের নকশা আরেক রকম হবে। বাতিল ক্ষমতায় থাকবে, আমি আরাম করে পা ফেলিয়ে ঘুমিয়ে থাকবো, ও কি মুমিন?
ওই নকশা, ওই নেকির নকশা কোরআন দিচ্ছে না, কোরআন নেকির নকশা দিচ্ছে এটা। والصابرين في البأساء والضراء وحين البأس। তারপরে কি বলছে কোরআনে সূরা বাকারাতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া নকশা হবে এটা। তরজমা কি আছে যে ওয়ালা নাবলুওয়ান্নাক, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা দ্বারা এবং জান মাল ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর দৃঢ়পদ লোকেদেরকে সুসংবাদ দাও। তারপরে বলছে যখন বিপদ মুসিবতে তারা পতিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। ইয়ে হচ্ছে নেক লোকের নকশা খাঁচা হয়েছে। তো সূরা আসরের মধ্যে যেটা তাওয়াসি বিল হক ছিল, এটা এখানে মাযকুর স্পষ্ট সারাহাতান নেই, কিন্তু এর মধ্যে আন্ডারস্টুড আছে। আমি বলে দিয়েছিলাম যে এটা হকের জন্য ওয়াহিনাল বাস, এই যুদ্ধের ময়দানে সবর এর জন্য এই জন্যই হবে যেহেতু তারা হকের পক্ষে লড়াই করবে, এই জন্য ওয়াহিনাল বাস এসেছে। পরে গিয়ে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, আর এরাই হচ্ছে সিদকের লফজ যেটা আছে আরবিতে, ওটা শুধুমাত্র সচ্চা কথা বলার জন্য আসে না, বলকে তার রাষ্ট্রবাজ সত্যবাদিতা তার শরীরের মধ্যে পুরোপুরি সারায়াত করে গিয়েছে, তার কথা কাজ আর অন্তরের বিশ্বাস সব একাকার হয়ে গিয়েছে, এক হয়ে গিয়েছে। এটা হচ্ছে উলাইকাল্লাযীনা সাদাকু, তাই সত্যবাদী নেকির দাবিতে। আবার যে নেক লোক কোনোদিন নেকির কাজের দাবি করে না যে আমি নেক, দাবি করে না, কিন্তু কোরআন বলছে যদি সে দাবি করে তো তার দাবিতে সে সত্যবাদী, যদি এই নকশাতে সে নেকিগুলোকে করে থাকে। তারপরে আর একটা জাপে জাপে আল্লাহ আখেরি কথা শুনিয়ে দিয়েছে, ওয়া উলাইকা হুমুল মুত্তাকিন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। অর্থাৎ মুত্তাকি লোক, পরহেজগার লোক যদি তোমরা দেখতে চাও, ওই নকশাতে যেগুলো আছে সেগুলো যে পুরো করবে সে পরহেজগার ব্যক্তি। আমরা তো মনে করি যার বড় পাগড়ি আছে আমার মতো, বা আমার মতো লম্বা জামা পরে সে তো পরহেজগার লোক, বড় দাড়ি আমার, তো আমি তো পরহেজগার লোক না। পরহেজগার লোক হচ্ছে, রাষ্ট্রবাদ লোক হচ্ছে সে যে এই সমস্ত জিনিসগুলোকে পুরা করবে, সে হচ্ছে পরহেজগার লোক, রাষ্ট্রবাদ। আবার ওইদিকে আছে, আমরা পড়েছিলাম যে বীর শব্দের বীরের উপরে যখন বাহাস করেছিলাম, বীররা বীররু ওয়ালাইসাল বীররু বিআন তাতুল বুয়ুত মিন যুহুরিহা, যে কাবা শরীফের জন্য হজ করতে চলে গিয়েছে, আবার যখন ফিরে আসার প্রয়োজন হয়েছে, হজ এখনো শেষ হয়নি, তখন ঘরের পিছন দরজাতে ঢুকতেন তারা, এখনো যেহেতু ইহরাম খুলিনি, আর এটাকে নেকি মনে করতেন। আর কোরআন বলছে ওয়ালাইসাল বীররু, এটা কোনো নেকি নয়, বিআন তাতুল বুয়ুত মিন যুহুরিহা। তারপরে কি বলছে ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, বরং প্রকৃত নেকি তো সেটা যেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করেছে, যে মুত্তাকি হয়ে গেছে, ওটা প্রকৃত নেকি। তো মুত্তাকি কাকে বলা হয়? এই আয়াতের শেষে গিয়ে বলছে উলাইকা হুমুল মুত্তাকুন, ওখানে বলছে তাকওয়া যে অবলম্বন করেছে সে প্রকৃত নেকি। তো রেফার ভাই কোথায়? সূরাতুল বাকারা আয়াত 177, 177 নম্বর আয়াতের দালালাত করতে যে নেকি কারা এবং নেককার কারা। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুববিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসা ওয়াদ দাররা ওয়া হিনাল বাস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকিয়া রাষ্ট্রবাজ ইনসান হচ্ছে তারা যারা এই শর্তগুলোকে পুরো করবে। তো এটা এত গুরুত্বপূর্ণ একটা আজকের বয়ান যেটা শেষ করলাম এই আয়াতে আল্লাহ পাকের সুপুর্দ করে, যে এত হক আদায় করতে আমরা পারিনি। তো যারা যারা শুনছেন কমসে কম বাড়িতে গিয়ে এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জেরক্স দেওয়া হবে, বাড়িতে লাগিয়ে রাখবেন যে সূরা বাকারার সাথে, সূরা বাকারার 177 নম্বর আয়াতের সাথে সূরা আসরের এই যে মিল, ঠিক আছে ইনশাআল্লাহ। এটাকে আমরা লিখে রাখবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।